রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মুমিনরা একে অপরের বন্ধু। মুমিনরা কার বন্ধু? একে অপরের বন্ধু। মুমিনরা কখনো কাফেরের বন্ধু নয়, মুমিনরা মুমিনের বন্ধু। মুমিনরা মুমিনের বন্ধু। এ প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুত তাওবার ৭১ নম্বর আয়াতে জানিয়ে দেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিনরা হচ্ছে যারা ঈমান এনেছে, তারা নর এবং নারী একে অপরের বন্ধু। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? মুমিনরা একে অপরের বন্ধু। তাদের সাথে ঈমানের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, এমন একটা সম্পর্ক গড়ে ওঠে তারা এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে। ব্যক্তি জীবনে বন্ধু নির্বাচনের সতর্কতা, অর্থাৎ আপনি দুনিয়ার জিন্দেগিতে কার সাথে আপনি বেশি সময় কাটান? পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি সময় কার সাথে কাটায়? বন্ধুদের সাথে। অর্থাৎ আনন্দগুলো, মুহূর্তগুলো বন্ধুদের সাথেই শেয়ার করে, ভাগাভাগি করে। আর এই বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে যদি আপনি সতর্ক না হন, তাহলে এই বন্ধুই আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, আবার এই বন্ধুই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সেজন্য এটার ব্যাপারে সতর্ক থাকার দরকার আছে না নাই? সবাইকে বন্ধু বানানো যাবে? সবাইকে বানানো যাবে? আপনার অনেক আপনজন আছে, কিন্তু সেও বন্ধু হওয়ার যে একটা যোগ্যতা থাকা দরকার সেটা তার ভিতরে নাই। তার মানে তার সাথে আমার সম্পর্ক রাখা যাবে না। বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ ব্যক্তি জীবনে আমরা একাকী চলতে পারি না। ব্যক্তি জীবনে কি একাকী চলা যায়? একাকী আমরা কেউ চলতে পারি না। বন্ধু বান্ধব লাগেই, থাকবেই। সামাজিকতার ব্যাপারে, ব্যক্তি জীবনের ব্যাপারে, রাষ্ট্র জীবনের ব্যাপারে যাদের সাথে আপনি অনেক লম্বা সময় পার করেন, সেই মানুষগুলো আসলে কোন অ্যাঙ্গেলের, তার দর্শন, তার চিন্তা, তার চেতনা, তার আদর্শ কি, সেই জিনিসটা জানার দরকার আছে না নাই? না জেনে যদি আপনি তার সাথে আড্ডা দেওয়া শুরু করেন, সে যদি বিপদগামী হয় আপনাকেও বিপদের দিকেই ধাবিত করবে। সেজন্য একটা বাংলায় কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটা বাংলায় প্রবাদ আছে, আমরা এটা বলে থাকি যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কোরআন হাদিসে এই বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের অসংখ্য জায়গায় আপনি কাকে বন্ধু বানাবেন, কার সাথে সম্পর্ক গড়ে তুলবেন, কার সাথে সম্পর্ক করা যাবে না, এ সম্পর্কে আল্লাহ তাআলা অসংখ্য জায়গা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আজকে আমরা সে সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধু কে হবে আপনার? বন্ধু হওয়ার যোগ্যতা কেমন? বন্ধু হওয়ার যোগ্যতার মাপকাঠিটাই কেমন? এ প্রসঙ্গে আমাদের অনেকের ধারণা নেই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে 3টি গুণ যাদের ভিতরে থাকবে সে বন্ধু হতে পারে। কয়টি গুণ বলেন তো দেখি? 3টি গুণ। আমরা খুব ভালো করে খেয়াল করে শুনব যে 3টি গুণ যাদের ভিতরে থাকবে সে বন্ধু হতে পারে। এরই মধ্যে নাম্বার 1 যে গুণটি থাকবে, বন্ধু হতে হলে অবশ্যই তাকে জ্ঞানী এবং বিচক্ষণ হতে হবে। আপনি কাকে বন্ধু বানাবেন? একটা মূর্খকে, যে আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আপনি বন্ধু তার সাথেই করুন যে জ্ঞানী, তার কাছ থেকে আপনি হেদায়েতমূলক, উপদেশমূলক অনেক কথা শোনেন, সেখান থেকে শিখে আপনি সঠিক রাস্তায় আসতে পারবেন। সেজন্য 1 নম্বর শর্ত তিনি দিয়েছেন যে বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে তাকেই বন্ধু বানানো যেতে পারে যে জ্ঞানী এবং বিচক্ষণ। 2 নম্বরে তিনি বলেছেন বন্ধু সে হতে পারে যার চরিত্র সুন্দর এবং মাধুর্য। 2 নম্বর পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চরিত্র সুন্দর, যার চরিত্র সুন্দর এবং চরিত্রের মাধুর্য আছে, তাকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেন। 3 নাম্বারটা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, 3 নাম্বার হলো যে নেককার ও পুণ্যবান ব্যক্তি আপনার বন্ধু হতে পারে।
যে নেককার এবং পুণ্যবান ব্যক্তি। এখন আসুন আমাদের মাপকাঠিতে এই তিনটা বৈশিষ্ট্য আছে কিনা। আমরা কাদেরকে বন্ধু বানাই, কাদেরকে সঙ্গ বানাই, কাদেরকে অভিভাবক বানাই। যাদেরকে অভিভাবক বানাচ্ছি তাদের চরিত্র কেমন, তাদের চরিত্রটা কেমন, আসলে সে সুন্দর চরিত্রের মানুষ কিনা, সচ্চরিত্রের মানুষ কিনা, এ বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না নাই? আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে অসংখ্য জায়গায় তিনি আলোচনা করেছেন। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না আরাবিয়ান ক্বালা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আরব বেদুইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, মাতাসসাআ, কিয়ামত কখন সংঘটিত হবে? নবীজিকে প্রশ্ন করলেন, কিয়ামত কখন সংঘটিত হবে? নবীজি বললেন, মা আ'তাদা লাহা, কিয়ামত সম্পর্কে জানতে চাচ্ছ, তুমি কি কিয়ামতের জন্য প্রস্তুত আছো নাকি? তুমি কি কিয়ামতের জন্য প্রস্তুত আছো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নফল ইবাদত, নফল রোজা তেমন করতে পারি না, কিন্তু আমি একটা জিনিস পারি। তিনি বললেন, ক্বালা হুব্বুল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহ আর তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, আল্লাহ আর তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আনতা মা'a মান আহবাবতা, আর দরকার নেই, তুমি যতটুকু করেছো আল্লাহ রাসূলকে যদি ভালোবাসে থাকো তাহলে তাদের সাথেই তোমার কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে আপনি যার সাথে দুনিয়াতে সময় পার করবেন, হাসরের ময়দানটাও তার সাথেই থাকতে হবে। সে যদি ভালো হয় ভালো সঙ্গ পাবেন, জান্নাতে চলে যাবেন, আর যদি খারাপ হয় সরাসরি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। সেজন্য রব্বুল আলামিন বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে কিছু নীতিমালা নির্ধারণ করে দিয়েছে, কাদেরকে তুমি বন্ধু বানাবা আর কাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। মুমিনদের বন্ধু কারা হবে, কাফেরদের বন্ধু কারা হবে, এই সম্পর্কে রব্বুল আলামিন সুস্পষ্ট দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মুমিনরা একে অপরের বন্ধু। মুমিনরা কার বন্ধু? একে অপরের বন্ধু। মুমিনরা কখনো কাফেরের বন্ধু নয়, মুমিনরা মুমিনের বন্ধু, মুমিনরা মুমিনের বন্ধু। এ প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুত তাওবার ৭১ নম্বর আয়াতে জানিয়ে দেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিনরা হচ্ছে যারা ঈমান এনেছে, তারা নর এবং নারী একে অপরের বন্ধু। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? মুমিনরা একে অপরের বন্ধু। তাদের সাথে ঈমানের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, এমন একটা সম্পর্ক গড়ে ওঠে, তারা এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে। তারা যেইখানে যায় ইসলামের জন্য কেউ একজনকে মহাব্বত করে, আবার ইসলামের জন্য একজন আরেকজন থেকে আলাদা হয়ে যায়। সেই জন্য রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুমিনরা হচ্ছে একে অপরের বন্ধু। ২ নম্বরে সৎ বন্ধুত্ব, পরকালেও আল্লাহ তাআলা কাছাকাছি তাদেরকে রেখে দেবেন। যারা সৎ বন্ধু তাদেরকে কি করবেন? পরকালেও তাদের বন্ধুত্ব ঠিক রেখে দেবেন, বন্ধুত্ব নষ্ট হবে না, পরকালেও তাদেরকে জান্নাতের ভিতরে কাছাকাছি রেখে দেবেন। এ প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুল মারিয়ামের ৯৬ নম্বর আয়াতে জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা, নিশ্চয় যারা কি করেছে? ঈমান এনেছে, সৎকর্মশীল হয়েছে, আল্লাহ তাআলা দয়াময় অবশ্যই তাদের মধ্যে এমন একটা ভালোবাসার বন্ধন সৃষ্টি করে দেবে, এটা দুনিয়াতে যেমন ছিল আখিরাতেও তারা কাছাকাছি একই জায়গায় অবস্থান করবে। সুবহানাল্লাহ। সেই জন্য রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, দুনিয়ার ভিতরে সৎ বন্ধু যারা, যাদের সাথে সৎভাবে চলাচল করেছে, হাসরের ময়দানে এই মানুষগুলোকে আল্লাহ তাআলা জান্নাতে কাছাকাছি আবাসস্থান তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। তার মানে দুনিয়াতে আপনি বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি সতর্ক হতে হবে এই বিষয়টা, যে আমি যেন দুনিয়াতে যার সাথে বন্ধুত্ব করেছি এই বন্ধুত্ব যেন আমার হাসরের ময়দান পর্যন্ত টিকে থাকে, জান্নাত পর্যন্ত যেন যেতে পারি।
এরপরে বন্ধুত্ব বাছাইয়ের ক্ষেত্রে ৩ নাম্বার যে বৈশিষ্ট্য রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, শুরুতে বলেছেন মুমিনরা একে অপরের বন্ধু। আবার এখানে রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন কাফেরদের বন্ধু হলো শয়তান। কাফেরদের বন্ধু কে? শয়তান। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 257 রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা কাফের তাদের বন্ধু হলো, তাদের অভিভাবক হলো তাগুত। যারা কাফের, ঈমান আনে নাই, তাদের অভিভাবক কে? অভিভাবক কে? শয়তান। তাদের অভিভাবক কে? শয়তান। যারা ঈমান আনে নাই তাদের অভিভাবক হচ্ছে শয়তান। এক্ষেত্রে যারা কাফের, আমরা শুধু যারা ঈমান এনেছে তাদের কি বলি, ঈমান আনে নাই তাদেরকে কাফের বলি। কিন্তু আমাদের মুসলিমদের ভিতরে অসংখ্য মানুষ তারা কুফরি করছে প্রতিনিয়ত, এগুলো নিয়ে আমরা কখনো আলোচনা আনি না। যেমন আমরা নামাজ পড়ে না, অসংখ্য মুসলমান আছে না নাই? নামাজ পড়ে না। মুসল্লি অনেক ক্যাটাগরির আছে, কিছু সিজনালি মুসল্লি আছে, কিছু উইকলি মুসল্লি আছে, কিছু ইয়ারলি মুসল্লি আছে। সিজনালি মুসল্লি দেখা যায় যে সিজনে নামাজ পড়ে। উইকলি মুসল্লি সপ্তাহে একদিন, কোন দিন সেটা? জুমার দিন। এরপরে বছরে একবার নামাজ পড়ে, ঈদের নামাজ। কোন নামাজ? ঈদের নামাজ। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে মূলত কুফরি করে। আর প্রতিনিয়ত করতে থাকলে সে ঈমান হারা হয়ে যাবে। সেজন্য বন্ধুত্ব নির্বাচনের ৩ নাম্বার পয়েন্টে আল্লাহ তাআলা বলেন কাফেরদের বন্ধু হচ্ছে শয়তান। যারা কাফের, যারা ঈমান আনে নাই তাদের বন্ধুত্ব হচ্ছে শয়তান। অর্থাৎ শয়তানের যে কাজ প্রতিনিয়ত তার বন্ধুদেরকে সেই কাজের দিকে দাফিত করে। রব্বুল আলামিন অন্য একটি সূরা আরাফের ২৭ নম্বর আয়াতে জানিয়ে দেন, ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন। যারা ঈমান আনে না আমি তাদেরকে অভিভাবক বানিয়ে দিয়েছি শয়তানকে। কাকে? যারা ঈমান আনে না তাদের অভিভাবক কে? শয়তান। এটা কার কথা বলেন তো দেখি, আরো জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। এরপরে বন্ধু নির্বাচনের ৪ নাম্বার পয়েন্টে রয়েছে যারা শয়তানকে বন্ধু বানায় তারা পরকালেও আক্ষেপ করবে। যেই সকল ব্যক্তিরা শয়তানকে বন্ধু বানিয়েছে হাসরের ময়দানে গিয়ে ব্যক্তিরা আক্ষেপ করবে। তখন আক্ষেপ করুন লাভ হবে? হ্যাঁ, আফসোস করে করে লাভ হবে। এখন দুনিয়াতে আপনি একটা হায়াত পেয়েছেন, একটা সময় পেয়েছেন, এই সময়টা যদি আক্ষেপ করেন, আক্ষেপ করার পরে ফিরে আসার সুযোগ আছে না নাই? আপনি অনুতপ্ত হলেন, তওবা করলেন, তওবা করার পরে আপনি ফিরে আসলেন, আল্লাহ ক্ষমা করে দিতে পারে। এই প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুজ যুখরুফ আয়াত নাম্বার 38 আল্লাহ তাআলা জানিয়ে দেন, হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবিসাল করিন। তখন তারা আফসোস করবে, সেই সময় যখন উপস্থিত হয়ে যাবে তখন তারা কি করবে? আফসোস করবে। তারা বলবে, আহারে এদের সাথে আমি বন্ধুত্ব করেছিলাম, আজকে যদি এদের সাথে আমাদের দূরত্ব মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ব্যবধান হয়ে যেত কতই না ভালো হতো। কিন্তু তাদের সাথে বন্ধুত্ব করেছিল, কিন্তু ব্যবধান থাকবে না, কাছাকাছি অবস্থানে তারা করবে। সেই জন্য সেই সময়ে যারা বন্ধু নির্বাচন করতে তাগুতকে ব্যবহার করে, সেই সময়ে হাসরের ময়দানে গিয়ে তারা আক্ষেপ করবে, আর তখন তারা আফসোস করতে করতে মরবে। কিন্তু আর সেখানে আফসোস করে কোনো লাভ হবে না। এরপরে বন্ধুত্ব নির্বাচনের ৫ নাম্বার যে পয়েন্টটি রয়েছে, এখানে বলা হয়েছে জালিমরা একে অপরের বন্ধু। জালিমরা একে অপরের বন্ধু। দেখবেন আমি যে পয়েন্টগুলো কথা বলবো, যদি আপনি ব্যাখ্যা করতে যান, ব্যাখ্যা করতে অনেক লম্বা সময় লেগে যাবে। এত সময় দেখা যায় যে পাওয়া যায় না জুমার দিন। যদি ব্যাখ্যা করতে যান আপনার মনে হবে এই আয়াতগুলো মনে হয় যে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের এই দেশের জন্য মনে হয় আল্লাহ তাআলা নাযিল করেছে। কোরআন একটা বাস্তব ধর্মী গ্রন্থ। আপনি যা দেখছেন আল্লাহ তাআলা সেটা
1400 বছর আগেই বলে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এখানে বলা হয়েছে জালিমরা একে অপরের বন্ধু। এ প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুল জাসিয়া 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়া ইন্নায যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। নিশ্চয় জালিমরা একে অপরের বন্ধু। আল্লাহ কে বলছে বলেন তো দেখি? জালিমরা একে অপরের বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, আর মুত্তাকিদের অভিভাবক হচ্ছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। জালিমরা একে অপরের বন্ধু। এখন যদি আপনি আয়াতটার ব্যাখ্যা করতে যান, উঠেছে তার মানে তাদের সাথে তাদের বন্ধুত্ব আল্লাহ যে বলেছে এটার স্পষ্ট প্রমাণ আপনি আয়াতের ভিতরে পাবেন। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন, বর্তমান একে অপরের বন্ধু। আপনি আয়াতের ব্যাখ্যা করতে যাবেন, দেখবেন যে আমাদের দেশ, আমাদের প্রেক্ষাপট একদম আয়াতের ভিতরে আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় মহান, তিনি সব জানিয়ে দিয়েছেন। তারপরেও আমাদের হুঁশ হয় না, আমরা ফিরে আসার চেষ্টাও করি না। এরপরে 6 নাম্বার পয়েন্টে, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে 6 নাম্বার পয়েন্টে রব্বুল আলামিন জানিয়ে দেন কাফেররাও একে অন্যের বন্ধু। আগের আয়াতে বলা হলো জালিমরা একে অপরের বন্ধু, আর এই আয়াতে বলা হয়েছে কাফেররা একে অপরের বন্ধু। রব্বুল আলামিন সূরাতুল আনফালের 73 নম্বর আয়াতে জানিয়ে দেন, ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ, যারা কুফরি করেছে তারা একে অপরের বন্ধু। দুনিয়াতে আপনি দেখবেন মুসলিম ছাড়া যত ধর্ম আছে সব তারা এক কাতারে শামিল হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে, কারণ তারা একে অপরের বন্ধু, একে অপরের বন্ধু। কিন্তু আমরা মুসলিম হয়েও আমরা এক জায়গায় এক কাতারে শামিল হতে পারি না, আমরা একে অপরের শত্রুতে পরিণত হয়ে যাচ্ছি, ঠিক কি না? আমরা একে অপরের পরিণত হচ্ছি, কিন্তু কাফেররা কি হচ্ছে? সব এক জায়গায় দাঁড়াইছে। তারপরেও সত্য এমন ভাবে প্রস্ফুলিত হবে, সত্য চিরন্তন সত্য। কাফের মুশরিকেরা মিথ্যা যতই আধিপত্য বিস্তার করুক না কেন, রব্বুল আলামিন সত্যকে একবার চূড়ান্ত বিজয় দিয়ে দিবেন, চূড়ান্ত বিজয় দিবেন। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় কাদের হবে? মুমিনদেরই হবে, মুমিনদেরই বিজয় হবে। এখন যদি আপনি বাহ্যিকভাবে দেখছেন যে সামান্য কিছু মানুষ বিজয় লাভ করছে, হতাশ হওয়ার কারণ নাই। আল্লাহ পাক মুমিনদের বিজয় অবশ্যই দেবেন। আর মুমিনদের বিজয় বার্তা শুরু হয়ে গেছে অলরেডি, আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তে দেখেন মুমিনদের বিজয় গাথা শুরু হয়ে গেছে। আমেরিকা, ইউনাইটেড আরব স্টেট, আমেরিকার নিউ ইয়র্ক সিটি, গোটা বিশ্বের রাজধানী বলা হয় নিউ ইয়র্ক সিটিকে। গত কয়েকদিন আগে নির্বাচন হয়েছে, সেখানে দেখেছেন আপনারা। সেখানে নিউ ইয়র্কের যে নগর পিতা কে হয়েছেন বলেন তো দেখি? একজন মুসলিম, জোহরান মামদানি, একজন মুসলিম। আমেরিকার ইতিহাসে নিউ ইয়র্কের মতো একটা জায়গায়, যেটা গোটা বিশ্বের রাজধানী বলা হয়, সেখানকার নগর পিতা হয়েছেন একজন মুসলিম। তার মানে এটা মুসলমানদের চূড়ান্ত একটা বিজয় আমেরিকার জায়গায়, যেখানে ডোনাল্ড ট্রাম্প তার বিরোধিতা করেছেন, বিরোধিতা সত্ত্বেও তিনি বিপুল ভোট পেয়ে বিজয় লাভ করেছেন। এই জোহরান মামদানি এটা মূলত আমেরিকান মানুষ নয়, কেবলমাত্র 18 সালে নাগরিকত্ব নিয়েছে। কত সালে? এই 18 সালে নাগরিকত্ব পেয়েছে আমেরিকার। উনি, আমরা যে একটা দেশকে নিয়ে বেশি ঠাট্টা করি, আফ্রিকান একটা দেশ, আমরা কিছু কিছু একটু দেখা যায় যে কাউকে নিয়ে একটু যখন আমরা ঠাট্টা বিদ্রুপ করতে চাই, বলি কি আমরা উগান্ডা ভাড়া দেব, বলি না? আবার যদি কেউ একটু দেখা যায় যে একটু চেহারা একটু বিটফুটে দেখা যায়, তখন বলে তুমি উগান্ডা থেকে আসলা, বলি কি বলি না? এই জোহরান মামদানি উনি মূলত হচ্ছে উগান্ডার বাসিন্দা। কোথাকার? উগান্ডার। এই জোহরান মামদানি মাত্র 18 সালে তিনি নাগরিকত্ব পেয়েছেন। উনি বয়স বেশি নয়, একজন টকবকে যুবক, বিদেশে একজন মানুষ হওয়া সত্ত্বেও তিনি সেখানকার নগর পিতা হয়েছেন। তিনি মুসলমানদেরকে এমনভাবে, ইসলামটাকে এমনভাবে হাইলাইটস করেছেন। আর ওই জায়গায় দাঁড়িয়ে, আমেরিকার মতো একটা জায়গায় দাঁড়িয়ে তিনি ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন।
ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছেন, আর ইসরায়েলের বিপক্ষে যে অবস্থান নিয়েছেন সেটাই তার জন্য পজিটিভ হয়েছে, বিপুল পরে আল্লাহ তাকে বিজয় দান করে দিয়েছে। আর সেখান থেকে মুসলমানদের নেতৃত্ব যখন আসবে, গোটা বিশ্ব মুসলমানদের হাতে চলে আসবে ধীরে ধীরে। এভাবেই মুসলমানদের বিজয় চলে আসবে। সেজন্য জহরান মামদানির মতো সারা বিশ্বে অসংখ্য ইসলামিক স্কলার আজকে জেগে উঠেছে, তারা কাজ করে যাচ্ছে। আমাদের বাংলাদেশেও অসংখ্য স্কলাররা কাজ করে যাচ্ছে। ইসলামের বিজয় খুব সন্নিকটে। সেজন্য কাফেররা একে অপরের বন্ধু, তারা এক জায়গায় এক কাতারে দাঁড়িয়ে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আর আল্লাহ তাআলা বলছে, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, তোমরা যদি মুমিন হও বিজয় আমি তোমাদেরকেই দিয়ে দিব। সুবহানাল্লাহ। বিজয় কাকে দেব? আরো জোরে বলেন, কাকে? কার কথা? কার কথা? আল্লাহর কথা। সেই জন্য রব্বুল আলামিন বন্ধু নির্বাচনের 6 নম্বর পয়েন্টে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কাফেররা একে অপরের বন্ধু, তারা যতই বন্ধুত্ব করুক বিজয় একমাত্র আল্লাহর হাতে। আর তিনি যখন বিজয় দেবেন গোটা বিশ্ব মুসলমানদের হাতের তালুয় চলে আসবে। এরপরে 7 নম্বর পয়েন্টে রব্বুল আলামিন জানিয়ে দেন, এই যে পূর্বে কাফের মুশরিক জালিমরা একে অপরের বন্ধু হলো, এরা তো মূলত সকলেই শয়তানের দল। কার দল? আরো জোরে বলেন, কার দল? এরা শয়তানের দলের অনুসারী। আল্লাহ পাক এখানে সূরাতুল মুজাদালা আয়াত নাম্বার 19 জানিয়ে দিয়েছেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শয়তান তাদের উপর পরিপূর্ণভাবে আধিপত্য বিস্তার করেছে। শয়তান ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ, তারা কি করেছে? আল্লাহর জিকির থেকে মানুষদেরকে সরিয়ে রেখেছে। মূলত উলাইকা হিজবুশ শাইতান, এরা সকলেই শয়তানের দল। কার দল? আরো যেটা বলেন, কার দল? শয়তানের দল। কার কথা? আল্লাহর কথা। যারা এই কাজগুলো করে, মানুষদেরকে আল্লাহর জিকির থেকে ফিরিয়ে রাখে, এরা সকলেই শয়তানের দল। আর আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, জেনে রেখো নিশ্চয় শয়তানের দল কি? ক্ষতিগ্রস্ত, এরা কখনোই সফল কাম হবে না। সেজন্য শয়তানের দল হচ্ছে তারাই যারা জালিমদেরকে সহযোগিতা করে, আর যারা জালিমের সাথে বন্ধুত্ব স্থাপন করে, আর যারা কাফেরদেরকে সহযোগিতা করে, কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, এরা মূলত সকলেই শয়তানের দল। এটা আমার কথা না, আল্লাহর কথা। আরো জোরে বলেন। এখন যদি বলে, হুজুর আপনি সবাইকে শয়তানের দল বলতেছেন, আমি বলতেছি না, আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ বলছে। সেই জন্য বলা হয়, উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, এরা সকলেই শয়তানের দল, আর শয়তানের দল অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এরপরে রব্বুল আলামিন বন্ধুত্ব নির্বাচনের 8 নম্বর পয়েন্টে জানিয়ে দেন, ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করা যাবে। ইহুদি খ্রিস্টান যারা আছে এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। এ প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াতে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াউ বা'দুহুম আউলিয়াউ বা'দ। ওহে যারা ঈমানের দাবি করো, যারা ঈমান এনেছো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, কখনো ইহুদি নাসারাদেরকে আউলিয়া বন্ধু হিসেবে গ্রহণ করো না, কখনোই গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দুন, তোমরা কখনোই গ্রহণ করবা না, কিন্তু তারা ইহুদি নাসারা একে অপরের বন্ধু। ইহুদি নাসারা একে অপরের বন্ধু। আজকে দেখেন মুসলিম বিশ্বের ভিতরে প্রায় 57টি দেশ আছে। এই 57টি দেশ যদি এক জায়গায় এক কাতারে শামিল হয়ে তারা যদি নেতৃত্ব দিত, একজনকে ইমাম বানিয়ে তারা নেতৃত্ব দিত, গোটা বিশ্বটাকে মুসলমানদের হাতের মুঠোয় চলে আসতো। কিন্তু এই 57টি দেশের ভিতরে কেবলমাত্র মুসলিমায় 2-1টি দেশ পাবেন, বাদবাকি সবগুলো দেশের রাজাগুলো ইহুদিদের গোলাম। তারা তাদেরকে বন্ধু বানিয়েছে, তারা তাদের সেকেন্ড হোম বানিয়েছে ইহুদি রাষ্ট্রে, খ্রিস্টান রাষ্ট্রে বানিয়েছে।
তারা এটাও জানে আমরা যে অন্যায় জুলুম নির্যাতন নিপীড়ন চালাচ্ছি জনগণের উপরে, আমরা যেইভাবে আমাদের লাইফ স্টাইল চালাচ্ছি বিলাসবহুল লাইফ স্টাইল, এই জনগণ একদিন আমাদের নাকানি সুবানি খাওয়াবে, তখন এখানে থাকার মতো আমাদের আর কোনো সুযোগ থাকবে না। সেই জন্য তারা আগেই সেকেন্ড হোম বানিয়ে নিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, খবরদার কখনোই তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। কিন্তু আমরা তাদেরকে বন্ধু বানিয়েছি, এই যে আফগানিস্তানে ইমারত কায়েম হয়েছে, আপনারা দেখেছেন এই আফগানিস্তান দীর্ঘ 20-25টি বছর তারা যেইভাবে যুদ্ধ করেছে আমেরিকার বিরুদ্ধে, সর্বশেষ আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি না কি নাম ছিল, উনি যে পালিয়ে গেল, কোথায় পালিয়ে গেছে? কোথায় গেছে? এদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। মুসলমানরা তাদেরকে ধরতে পারে না, ধরলি তো মনে করেন কুরকার মতো ছিঁড়ে ফেলতো, কিন্তু সুযোগ নাই, এরা আগেই পালাইছে। কারণ তারা জানে মুসলিম হয়ে মুসলমানদের উপর নির্যাতন জুলুম তারা কিভাবে চালিয়েছে। কিন্তু আমেরিকার মতো এত বড় ক্ষমতাধর দেশ হয়েও দেখা যায় যে তাদেরকে ক্ষমতায় টিকিয়ে থাকার মতো সুযোগ তৈরি করে দিতে পারেনি। সেই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তারা একে অপরের বন্ধু, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। যদি গ্রহণ করে থাকো একটা সময় তোমার বিপদ তুমি নিজেই ডেকে আনবা, তোমার বিপদের কারণ তুমি হয়ে যাবা। এরপরে 9 নম্বর পয়েন্টে রব্বুল আলামিন জানিয়ে দেন বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে যে সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে, সেখানে 9 নম্বর পয়েন্টে আল্লাহ তাআলা জানিয়ে দেন অসৎ বন্ধুত্ব পরকালে পরিতাপের কারণ হয়ে দাঁড়াবে। অসৎ বন্ধু যারা, এটা পরকালে আপনার জন্য কি হয়ে যাবে? পরিতাপের বিষয় হয়ে দাঁড়াবে। পরিতাপ করতে হবে, আহারে এদের সাথে যদি আমার বন্ধুত্ব না হতো আজকে কতই না ভালো হতো। রব্বুল আলামিন সূরাতুল ফুরকানে জানিয়ে দেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস আজকে যদি এই বন্ধু আমার না থাকতো, এই বন্ধু যদি আমার না থাকতো, আমি যদি এর সঙ্গ না দিতাম, এর সাথে না চলতাম। লাকাদ আদাল্লানি আনি যিকরি, যখন তার কাছে উপদেশ চলে এসেছিল কিন্তু পথভ্রষ্ট হয়ে গেছে। উপদেশ আসার পরেও তিনি উপদেশ গ্রহণ না করে পথভ্রষ্ট হয়ে গেছে। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন শয়তান তো মানুষের জন্য মহা প্রতারক। মানুষের জন্য কি? মহা প্রতারক। এমন প্রতারণা, এমন ধোঁকা আপনাকে দেবে আপনি টেরও পাবেন না। সেজন্য আফসোস করবে কিয়ামতের ময়দানে, তিনি আফসোস করবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আজকে যদি আমার এই বন্ধুটা না হতো কতই না ভালো হতো। কিন্তু কিয়ামতের দিবসে সেই সময় আফসোস করে কোনো লাভ হবে না। বন্ধু যখন বানিয়েছো, তোমাকে এর অনুতাপ, এর যে সঙ্গে যে অপকর্মগুলো করেছো, এর সাজা তোমাকে আজকে ভোগ করতেই হবে, এর সাজা ভোগ করতেই হবে, কোনো সুযোগ নেই। সেজন্য বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে যে আমি কার সাথে বন্ধুত্ব স্থাপন করছি। একজন গরিব কিন্তু ইমানদার ব্যক্তি, আপনি তার সাথে বন্ধুত্ব করেন, এই ইমানদার ব্যক্তি আপনাকে জান্নাতের বিশাল প্রাসাদ পর্যন্ত নিয়ে যাবে। আর একজন কোটিপতি, কোটি কোটি টাকার মালিক কিন্তু ইমানদার না, টাকার গরমে দেখা যায় যে ধরাকে সরা করে ফেলছে, এমন কোনো অপকর্ম নাই করে না, তার সামনে দাঁড়িয়ে আপনি সঙ্গ দিচ্ছেন, কিন্তু এই ব্যক্তি আপনার জাহান্নামে নেওয়ার জন্য এতটুকু যথেষ্ট। সৎসঙ্গটা আর সৎ কাজ মানুষকে কিভাবে প্রভাবিত করে। অস্ট্রেলিয়ান একজন যুবক, নাম হচ্ছে জন অস্টিন, তিনি মুসলিম হয়েছে। মুসলিম হওয়ার পরে মুসলিম হওয়ার প্রেক্ষাপটটা উনি বর্ণনা করেছেন, কিভাবে আমি মুসলিম হলাম, কোন কারণে আমি মুসলিম হলাম। এই যুবক একদিন গভীর রাতে বাসায় এসেছে, কেবলমাত্র তার বৃদ্ধ বাবা ছাড়া বাসায় আর কেউ নাই। এসে দেখে বাবা মারা গেছে, এসে দেখে রুমের ভিতরে বাবা মারা গেছে। তিনি বর্ণনা করেছেন এইভাবে, আমি এসে দেখি আমার বাবা রুমের ভিতরে মারা গেছে। তখন আমি সারা রাত কি করব, বন্ধু বান্ধবে ফোন দিচ্ছি, কেউ রেসপন্স করছে না। আমি সারা রাত এই লাশটাকে নিয়ে খুব একটা বিব্রতকর অবস্থার ভিতরে পড়ে গেলাম। সকালে বন্ধু বান্ধবদের ফোন দিলাম, অনেকে আসলো। এখন এই লাশটাকে আমি দেখা যায় যে আমাদের যে শেষ যে কাজটা সেটা করার জন্য আমি প্রস্তুতি নেব। আমি ঘর থেকে বের হয়েছি, বের হওয়ার সঙ্গে সঙ্গে একজন বলছে গুড মর্নিং স্যার। কি বলছে? গুড মর্নিং স্যার। যখন গুড মর্নিং বলছে আমার রাগ একদম সর্বোচ্চ লেভেল বলছে। আসলে ওনার জন্য গুড মর্নিং না ব্যাড মর্নিং? হ্যাঁ,
এখন বলতে সারা রাত আমি কষ্ট ছিলাম, তুমি আমাকে গুড মর্নিং বলো মিয়া। আসলে ও তো জানে না আসলে কষ্ট ছিল কিনা। এরপরে যখন লিফট করে নিচে নেমেছে, নিচে নামার পরে যখন ড্রাইভার সামনে দাঁড়িয়ে আছে গাড়ি বের করার জন্য, ড্রাইভার বলছে গুড মর্নিং স্যার। রাগ আরো বেড়ে গেছে। বলছে দুনিয়া কেউ না জানলে তুমি তো জানো আমার গত রাতটা কেমন গেছে, সকালটা কেমন গেছে, তুমি কেমন করে গুড মর্নিং বলো আমাকে? আমাদের গুড মর্নিং আর ব্যাড মর্নিং চলছে। আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। রাগ করে গাড়ি রেখে বাইরে চলে গেছে যে তোমার গাড়িতে আর যাব না। সামনে একটা ট্যাক্সি পেয়েছে, ট্যাক্সির পাশে যখনই গিয়েছে, ট্যাক্সির ভিতর থেকে ট্যাক্সির ড্রাইভার উনি গ্লাসটা খুলে বলছে আসসালামু আলাইকুম স্যার। ও সরি গুড মর্নিং, মানে আগে সালাম দিয়েছে, সালাম দিয়ে সরি স্যার গুড মর্নিং। তখন উনি এই যে আসসালামু আলাইকুম বলেছে, এই কথাটা ভিতরে গিয়ে লেগেছে। এই তুমি কি বললা? এই গুড মর্নিং এর আগে কি বললা? বলে আসসালামু আলাইকুম। যে আসসালামু আলাইকুম এটা কি? বলে স্যার আই এম মুসলিম, এটা আমাদের একটা অভিবাদন। আমরা একে অপরের সাথে সাক্ষাৎ হলে আমরা সালাম বিনিময় করি। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুন। সুবহানাল্লাহ আসতে বললেন। এখন জন অস্টিন তিনি বলছে আমার যে বাবা মারা গেছে তুমি কেমনে জানলা? তিনি বলছেন আমার যে বাবা মারা গেছে তুমি কেমনে জানলা? তুমি আমার উপর রহমত বর্ষণের দোয়া করতেছো, আমার জন্য শান্তি কামনা করছো, আমি দুঃখে আছি সেই জন্য শান্তি কামনা করছো। এখন ড্রাইভার বলছে স্যার আসলে আমি তো জানি না আপনার বাবা মারা গেছে কিনা, কিন্তু আমরা একে অপরের সাথে সাক্ষাৎ হলে আমরা এই সম্বোধন এইভাবে সম্বোধন করি, একজনের একজনের শান্তি কামনা করি। তার ভিতরে দাগ কেটেছে এটা। তখন বলো তোমার নাম্বারটা দাও। নাম্বারটা নিয়ে নিয়েছে। এবার তিনি তার কাজে চলে গিয়েছেন। হঠাৎ করে ওনার সমস্ত কাজটা শেষ করার পরে এই কথাটা মনে পড়েছে, এই যে আসসালামু আলাইকুম, এই কথাটা ওনার ভিতরে এমন ভাবে দাগ কেটেছে তিনি এইটার ভুলতে পারে নাই। যে মুসলিমরা প্রথমেই দেখা হলেই অভিবাদন জানায় সালাম দিয়ে, চলে গেলেন মুসলিম রিসার্চ সেন্টারে। সেখানে গিয়ে মুসলিম নিয়ে গবেষণা করতে শুরু করে দিলেন। গবেষণা করতে 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 এক পর্যায়ে অস্ট্রেলিয়ার সেন্ট্রাল মসজিদে গিয়ে তিনি কালেমা পড়ে মুসলিম হয়ে গিয়েছেন। মুসলিম হওয়ার পরে এখন তিনি কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে ওনার যে দর্শন কিতাব এগুলো দেখার পরে চিন্তা করছেন যে কি ব্যাপার, এখানে দেখি ইসলাম কি বলে। ইসলাম বলছে মদ খাওয়া যাবে না, কোন নাইট ক্লাবে যাওয়া যাবে না, বিয়ার খাওয়া যাবে না, নারীদের নিয়ে অশ্লীল কোনো মাতামাতি করা যাবে না, জেনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, খুন করা যাবে না, মিথ্যা বলা যাবে না, সব না, এত না। কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমি যাদেরকে ইসলামে সব নিষেধ করা হয়েছে, কিন্তু আমি যাদেরকে মুসলিম হিসেবে জানি এরা তো নাইট ক্লাবেও যায়, এরা দেখা মিথ্যা কথাও বলে, এরা দেখা যায় যে মদও মাঝে মাঝে পান করে, কিন্তু এরা কোন মুসলিম? উনি ইসলাম গ্রহণ করার পরে সব কিছু না, কিন্তু মুসলিমদের কিছু আচরণ দেখে বলতেছে যে এরা কোন মুসলিম, এদেরকে তো আমি মিলান পারছি না। তখন হঠাৎ করে মনে পড়েছে ওই ড্রাইভারের কথা। ড্রাইভারের কাছে চলে গেলেন, ফোন দিলেন, কোথায় আছো? অমুক জায়গায়, তুমি আমাকে চিনছো নাকি? বলে না। ওই যে একদিন হঠাৎ করে সকালবেলা তুমি আমাকে সালাম দিয়েছিলাম, আমি সালামের উত্তর জিজ্ঞেস করেছিলাম, সালামের অর্থ জিজ্ঞেস করেছিলাম, মনে হয়েছে? বলে হ্যাঁ মনে হয়েছে। কোথায় আছো? অমুক জায়গায়, তোমার সাথে আমার জরুরি সাক্ষাৎ করা প্রয়োজন। চলে গেলেন, তার সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ করে বলছে তুমি তো মুসলিম? বলে হ্যাঁ আমি মুসলিম। তা আমি ইসলাম গ্রহণ করেছি, গ্রহণ করার পরে আমি দেখলাম মদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, সুদ খাওয়া যাবে না, নাইট ক্লাবে যাওয়া যাবে না, বিভিন্ন নাচ গানের আসরে যাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। কিন্তু আমি তো কিছু কিছু মুসলমানদেরকে দেখি সব কাজ এরা করে। আমার কাছে মনে হয় আমাদের খ্রিস্টানদের ভিতরে যেমন দুইটি কিতাব আছে, ওল্ড টেস্টিমেন্ট, নিউ টেস্টিমেন্ট, দুইটি কিতাব। ওল্ড টেস্টিমেন্ট যারা পূর্বের খ্রিস্টান ছিল তারা সেটা অনুসরণ করে, আর নতুন খ্রিস্টান যারা নিউ টেস্টিমেন্ট এটা গ্রহণ করে। আমার কাছে মনে হচ্ছে তোমাদের কাছে দুইটা কিতাব আছে, একটা ওল্ড কোরআন, একটা নিউ কোরআন। আমি মনে হয় ওল্ড কোরআনের অনুসারী হয়েছি, যেটার ভিতরে এত কিছু নিষেধ। তোমাদের নিউ থাকলে, নতুন থাকলে একটা আমাকে দাও, ওইটা পড়ে দেখি। সব দেখি না এত করলে তো চলবে না, এটা নতুন কোরআন শরীফ দাও আমাকে, দেখি ওর ভিতরে কি আছে। আসলে কোরআন শরীফ কি নতুন? কোরআন শরীফ কয়টা? একটাই। তাহলে তার ইসলাম গ্রহণ করার পরে
কেবলমাত্র একটা শব্দে, একটা সহচর্যের কারণে ইসলাম গ্রহণ করলেন, কিন্তু মুসলমানদের সাথে মিল পাচ্ছে না। এই যে বিষয়টা তিনি উপস্থাপন করেছেন, মুসলিম হওয়ার পরে মদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, খুন করা যাবে না, অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, সব না আর না। এখন আপনাদের কাছে প্রশ্ন, মুসলমানরা এই কাজ করে কি করে না? কম করে না বেশি করে? মুসলমানদের ভিতরে এই কাজ সবচেয়ে বেশি লক্ষণীয়। কিন্তু কেবলমাত্র একটা সালামের সাহচর্য পেয়ে ইসলাম গ্রহণ করলেন। আর আমরা দেখা যায় বাপদাদার ইসলাম পেয়েছি, ইসলাম পাওয়ার পরে আমরা সেটাকে প্রত্যেক সম্পত্তিটাকেও রক্ষা করতে জানছি না। সেই জন্য রব্বুল আলামিন এখানে জানিয়ে দিয়েছেন, অসৎ বন্ধুত্ব পরকালে পরিতাপের বিষয় হয়ে যাবে, আবার সৎ বন্ধুত্ব আপনাকে জান্নাতের সিঁড়ি পর্যন্ত নিয়ে যাবে। রব্বুল আলামিন জান্নাতে গিয়ে আপনাকে পাশাপাশি এক জায়গায় কাছাকাছি ফ্ল্যাট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেই জন্য অসৎ বন্ধুত্ব আপনাকে পরিহার করতে হবে, সৎ বন্ধুত্বের দিকে ধাবিত হতে হবে। শুরুতেই বলেছিলাম ইমাম গাজ্জালী বন্ধু নির্বাচনের 3টি গুণ বাছাই করতে বলেছেন। কয়টি? আমি আবারও এটা রিপিট করছি। আপনি যখন বন্ধু নির্বাচন করবেন তখন এই 3টি গুণ তার ভিতরে আছে কিনা আপনি লক্ষ্য করবেন। 1 নাম্বার গুণ হচ্ছে, বন্ধু হতে হলে অবশ্যই কি হতে হবে? শুরুতে বলেছিলাম জ্ঞানী ও বিচক্ষণ। তাকে আপনি দেখবেন যে আপনি যাকে বন্ধু বানাচ্ছেন সে জ্ঞানী এবং বিচক্ষণ কিনা, জ্ঞানী এবং বিচক্ষণ কিনা। কারণ জ্ঞানী বন্ধু যদি না হয়, মূর্খ বন্ধু যদি হয়, তাহলে আপনাকে এমন জায়গায় আপনি বিপদে ফেলবে, আপনি টেরও হবেন না। সেজন্য একটা কথা আছে যে মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু অনেক উত্তম। কারণ জ্ঞানী শত্রু আপনাকে আঘাত করতে গেলেও কয়েকবার ভাববো তারপর আঘাত করবে, কিন্তু মূর্খ বন্ধু যদি একবার রেগে যায় আপনার গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। সেই জন্য বন্ধু বাছার ক্ষেত্রে ইমাম গাজ্জালীর যে দিক নির্দেশনা সেটা আপনাকে ফলো করতে হবে। 1 নাম্বার হচ্ছে জ্ঞানী এবং বিচক্ষণ কিনা আপনি দেখতে হবে। 2 নাম্বার হচ্ছে বন্ধুর চরিত্র কেমন। আমরা তো স্লোগান দিই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, তো আছে না নাই? নামাজ না পড়লে চরিত্র ভালো হয় কেমনে? হ্যাঁ, নামাজ না পড়লে চরিত্র ভালো হয় কেমনে? বেনামাজির চরিত্র ভালো হয় কেমনে? সূত্রটাই তো জানি না আমি। বেনামাজির চরিত্র ভালো করতে হলে আপনাকে আল্লাহকে সিজদা দিতে হবে, আপনি সেটাই দিচ্ছেন না, আর আপনি স্লোগান দিচ্ছেন ফুলের মতো পবিত্র। এখন 2 নাম্বার যে পয়েন্টটা ইমাম গাজ্জালী বলেছেন, সেখানে আপনাকে দেখতে হবে যে আসলেই সে চরিত্রবান কিনা, তার চরিত্রটা সুন্দর কিনা এবং মাধুর্যময় চরিত্র কিনা, এটা আপনাকে বাছাই করতে হবে। 3 নাম্বার পয়েন্টে ইমাম গাজ্জালী যেটা বলেছেন এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নেককার ও পুণ্যবান। নেককার ও পুণ্যবান বন্ধুদেরকে বাছাই করতে হবে। সমাজের নেককার মানুষদেরকে মানুষ আর দেখতে পারে না, পছন্দও করে না। এরা সমাজের বোঝা মনে হয় তাদের কাছে, নেককার মানুষদেরকে। আর নেককার মানুষরা কখনো কোনো জ্ঞানজামেও যায় না, এরা কখনো লোভ লালসায় কখনো তারা আক্রান্ত হয় না। এই নেককার মানুষগুলো সবসময় নিজেকে ছোট মনে করে, কাছাকাছি একদম লুকিয়ে রাখার চেষ্টা করে। আপনি সেই মানুষগুলো খুঁজে খুঁজে তাদের সান্নিধ্যে যান, দেখবেন তো আপনার চরিত্র আপনার সুন্দর, একদম সুন্দর হয়ে গেছে আপনার জীবনটা। আর সুখী থাকার সবচেয়ে মূল মন্ত্র শেষ করে দেব একটি কথা বলে, আমরা সুখী হতে পারি না। আমাদের এ চাওয়া ও চাওয়া, আমাদের এই নাই সেই নাই, এত আকাঙ্ক্ষা আমাদেরকে সুখী করতে পারে না। আমরা অস্থির হয়ে থাকি সবসময়। সুখী হওয়ার মূল মন্ত্র হচ্ছে একটাই, আল্লাহ পাক আপনাকে যা দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ। বলতে পারবেন? আপনি একবার আলহামদুলিল্লাহ বলে দেখেন, অন্যের দিকে তাকাবেন না। যে আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ, যদি এইটা আপনি মন থেকে বলতে পারেন, আপনার মতো সুখী মানুষ পৃথিবীতে আর একটাও নাই। আর যদি নজর থাকে যে আমি তো এত ভালো মানুষ, কিন্তু ভাই এত বেচাগিরি করে না, এটা তো আমার হওয়ার কথা ছিল, কোশ্চেন কালেও আপনার অন্তরে সুখ আসবে না। আপনি দোয়া করেন ভাই, আপনিও আল্লাহ পাক আপনাকে দিচ্ছে, আরো দিক, পাশাপাশি আল্লাহ আমাকেও দিক, দেখবেন তো আপনি সুখী হয়ে গেছেন। কিন্তু আমরা মূল মন্ত্রটাই ভুলে গেছি, শুকরিয়া আদায় করতে জানি না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ সরাসরি বলছে আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ পড়ি। তাহলে সুখী থাকার মূল মন্ত্র কি? অল্পে তুষ্ট থাকা। এরপরে বন্ধুত্ব বাছাইয়ের ক্ষেত্রে আমি প্রায় 9টা পয়েন্টে কথা বলেছি। আমরা 9টি পয়েন্টই মনে রাখার চেষ্টা করব, একটু সতর্ক থাকার চেষ্টা করব, কারণ এখানে আমাদের জীবন শেষ নয়, পরকালীন বিশাল জিন্দিগি আমাদের জন্য অপেক্ষা করছে। যে জিন্দিগির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, সেখানকার জন্য
আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাক সকলকেই বন্ধু বাছাই